আজকে এসেছি 7টি গুরুত্বপূর্ণ সাইট নিয়ে। পুরো ভিডিওটা দেখবেন, তাহলে নতুন কিছু জানতে পারবেন। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ক্লিক করে নিন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। মোস্ট ইউজফুল ওয়েবসাইট অন দ্য ইন্টারনেট, 7টি গুরুত্বপূর্ণ ওয়েবসাইট লিস্ট। আমাদের লিস্টের প্রথম যে ওয়েবসাইটটি সেটা হচ্ছে essaytypers.com। আমরা যদি এখানে টাইপ করি essaytyper.com, দেখুন এরপর আমরা যদি এন্টার দেব, আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা যদি এর যে কোনো টপিক লিখে দিই, যেমন আমরা লিখলাম বাংলাদেশ, তারপর আমরা এই প্যান আইকনে যদি ক্লিক করি, তা আমাদের সামনে নতুন আরো একটি ইন্টারফেস চলে আসবে। লোডিং হচ্ছে। তারপর এই যে এখানে কার্সর যে দেখতে পাচ্ছেন, আমরা কিবোর্ড থেকে যে কোনো কিছু আমরা যদি টাইপ করি, দেখুন আমাদের বাংলাদেশ বিষয়ে লেখা হয়ে যাচ্ছে। এভাবে আপনি যতবার কিবোর্ড ক্লিক করবেন, অটো এখানে বাংলাদেশ বিষয়ে লেখা হবে। তো আপনি যত বড় করতে চান তত বড় হবে। এভাবে আপনি অন্য কোনো টপিক দিলেও সেই বিষয়ে এসে লিখতে পারেন। এটা স্টুডেন্টদের জন্য এবং টিচারদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি সাইট। আমাদের লিস্টের দ্বিতীয় সাইটটি হচ্ছে আই লাভ পিডিএফ। আমরা যদি এটা কপি করে আমাদের ব্রাউজারে গিয়ে নতুন ট্যাবে এটা পেস্ট করে দেই এবং এন্টার দেই, তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। অর্থাৎ এখান থেকে আমরা যে কোনো পিডিএফকে মার্জ করতে পারবো, বা অর্থাৎ একাধিক পিডিএফকে একসাথে করতে পারবো মার্জ পিডিএফের মাধ্যমে, অথবা একটি পিডিএফকে অনেকগুলো পৃষ্ঠা ভাগ করতে পারবে স্প্লিট পিডিএফের মাধ্যমে, অথবা পিডিএফ থেকে আমরা ওয়ার্ডে কনভার্ট করতে পারবো, পিএনজি কনভার্ট করতে পারবো। অর্থাৎ কনভার্টার একটি ওয়েবসাইট হচ্ছে এটি। এর মাধ্যমে আমরা পিডিএফকে বিভিন্নভাবে কনভার্ট করতে পারি। লিস্টের 3 নম্বর যে সাইট সেটা হচ্ছে pixelart.com। তো এটা আমরা কপি করলাম এবং আমাদের যে নতুন একটি ট্যাবে সেটা ওপেন করি। তো এটা হচ্ছে যারা ফটোশপে কাজ করেন তারা ভালো বুঝতে পারবেন যে ফটোশপের বিকল্প হিসেবে আমরা ওয়েব বেস একটি সফটওয়্যার, এর মাধ্যমে আমরা ছবি এডিটিং করতে পারবো। তো আমরা মোবাইল থেকেও ছবি নিয়ে করতে পারবো, আবার আমরা চাইলে কম্পিউটারেও এটা করতে পারবো। এছাড়া এখানে আমাদের এই যে দেখুন রিমুভ ব্যাকগ্রাউন্ড, এর মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো, ডিজাইন করতে পারবো, তারপরে ছবি এডিট করতে পারবো। তা আমরা যদি ছবি এডিট করতে চাই, সেক্ষেত্রে এই অপশনে আমাদের ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করলে আমাদের সামনে এই ইন্টারফেসটি আসবে। তারপর আমরা যে ছবিটি এডিট করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের ওপেন ইমেজ এই অপশনে ক্লিক করে ইমেজটি এখানে নিয়ে আসতে হবে। তারপর আমরা সেই ছবিটি এডিট করতে পারবো। 4 নম্বর যে ওয়েবসাইটটি সেটা হচ্ছে printfriendly.com। তো নতুন ট্যাবে আমরা এটা পেস্ট করি এবং এন্টার দেই। তো এটা হচ্ছে কনভার্ট এনিথিং টু পিডিএফ, অর্থাৎ আমরা এখানে যে কোনো কিছু পিডিএফ রূপান্তর করতে পারি এবং সেই পিডিএফকে আমরা প্রিন্ট দিতে পারি আমাদের ইচ্ছে মতন। তো মনে করুন কোনো একটি ওয়েবসাইট, কোনো পেজ, মনে করেন এই ওয়েবসাইটটার যে পেজটি, আমরা যদি এখানে এই যে ইউআরএলটি রয়েছে, আমরা এই ইউআরএল যদি পেস্ট করে দিই, তাহলে আমাদের এই ওয়েবসাইটের যে পেজটি এখানে ওপেন হলো। এখন এটাকে আমরা পিডিএফ কনভার্ট করে চাইলে প্রিন্ট করতে পারি, অথবা আপনি যে কোনো পেজ এখানে নিয়ে এসো, অথবা যে কোনো ইমেজ ওপেন করে সেটা পিডিএফ এ কনভার্ট করে আমরা প্রিন্ট করতে পারি। লিস্টের 5 নম্বর যে সাইট সেটা হচ্ছে tampmail.org। অনেক সময় আমরা বিভিন্ন রকম সাইটে ইউজ করি। তো এই সকল সাইট ইউজ করতে গেলে এগুলোতে অনেক সময় সাইন আপ করতে হয়। তো অনেকেই আমরা নিজের ইমেল দিতে চাই না, সেক্ষেত্রে আমরা এই সাইট থেকে একটি মেল জেনারেট করে নিতে পারি এবং সেই মেলটি সাময়িকভাবে ব্যবহার করতে পারি। তো এখান থেকে আমি লিঙ্কটি কপি করলাম এবং আমার যে উইন্ডোজ রয়েছে সেখানে আমি নতুন একটি ট্যাবে লিঙ্কটি পেস্ট করলাম। এখন এন্টার দিলে দেখুন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখন এখানে আমাকে একটি মেল জেনারেট করবে। আমরা এই মেলটি
ইউজ করে যে কোনো সাইটে অ্যাকাউন্ট করতে পারি এবং সেইখান থেকে যদি ভেরিফিকেশন চাই তাহলে এখানে একটি ওটিপি আসবে, আমরা সেই ওটিপি ওইখানে পেস্ট করে আমরা আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারবো। 6 নম্বর যে সাইট সেটা হচ্ছে hotpot.ai। এই সাইটটির মাধ্যমে আমরা যে কোনো সাদা কালো ছবিকে রঙিন করতে পারি। তো আমি লিঙ্কটি কপি করে নিলাম এবং আমার ব্রাউজারে এখানে পেস্ট করে দিলাম। তো আমি যদি এখন এন্টার দিই তো দেখুন এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আমরা এই আপলোড অপশনে ক্লিক করব। আপলোড অপশনে ক্লিক করলে আমরা যে আমাদের যে ইমেজটি সাদা কালো ইমেজটি যে ফোল্ডারে রেখেছি সেটা আমরা খুঁজে বের করব। তো মনে করুন আমরা এই ইমেজটি নিলাম, ওইখানে ওপেন ক্লিক করব। তো এখন এখানে রয়েছে কালারাইজ, আমি যদি কালারাইজ করতে চাই তো এখানে আরো কিছু অপশন রয়েছে, আপনারা এগুলো স্কুলে বুঝতে পারবেন। তো আমরা কালারাইজ এই অপশনে ক্লিক করলাম। তো এখন আমাদের এই ছবিটি সাদা রঙিন হওয়ার প্রক্রিয়া চলছে। তো এখানে দেখুন প্রসেসিং চলছে। তো এই যে আমাদের ছবিটি রঙিন হয়ে গেল, এখন আমরা এখান থেকে ডাউনলোড করতে পারি। তো ডাউনলোড করলে এখানে দুইটি অপশন দেখা যাচ্ছে, একটা হচ্ছে নন কমার্শিয়াল ডাউনলোড আর একটা হচ্ছে কমার্শিয়াল ডাউনলোড। অর্থাৎ আমরা যদি এটা কমার্শিয়াল জন্য ইউজ করি তাহলে সেক্ষেত্রে এটাতে কপিরাইট আসবে, আর নন কমার্শিয়ালে যদি আমরা ক্লিক করি দেখুন আমাদের ছবিটি ডাউনলোড হয়ে গেল। তো আমরা এই সাইটটি ব্যবহার করে যে কোনো ছবির সাদা কালো করতে পারি। আমাদের ভিডিওর সর্বশেষ যে সাইট সেটা হচ্ছে remove.bg, অর্থাৎ আমরা এই সাইটের মাধ্যমে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। তো আমি আমার এই লিঙ্কটি কপি করে নিলাম এবং আমাদের যে ব্রাউজার রয়েছে আমরা সেই ব্রাউজারে এটা আমরা পেস্ট করে দিই। তা আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এইখানে আমরা যেই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই সেই ছবিটি এখানে নিয়ে আসতে হবে, আপলোড ইমেজ। তো আমি যদি এখান থেকে মনে করুন এই ছবিটি নিয়ে আসি, মাত্র যে ছবিটি আমি এখানে ডাউনলোড করলাম আমি সেই ছবিটি এখান থেকে নিয়ে আসলাম, ওপেন দিলাম। আমার ছবিটি এখানে আপলোড হচ্ছে। এখন দেখুন আমার পিছনের ব্যাকগ্রাউন্ড চলে গেল। এই সাইটটির মাধ্যমে খুব সহজে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেললাম। তো এই হচ্ছে আজকে 7টি ইম্পর্টেন্ট ওয়েবসাইট। পরবর্তীতে এমন দরকারি আরও কিছু সাইট নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আপনার একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহিত করে। আর কী ধরনের ভিডিও চান কমেন্টস করে জানাতে ভুলবেন না। শেয়ার করুন, অন্য বন্ধুকে দেখার সুযোগ করে দিন।